এই মুহূর্তে ইউটিউবের সবথেকে বেশি পছন্দের যে ব্লগার সে হচ্ছে মারিয়া। মারিয়া আর অনুপমের যে ব্লগ সেটা দেখতে আমার সবথেকে বেশি ভালো লাগছে, আর তাই তাদেরকে নিয়েই আজকে কথা বলতে চলে এসেছি। এই যে দুজন নতুন বিবাহিতা যে দম্পতি তাদেরকে নিয়েই কথা বলতে চলে এসেছি। আর অটোমেটিক দেখেছো তাদেরকে নিয়ে যখন কথা বলতে চলে এসেছি আমার মুখে কিন্তু মানে হাসিটা চলে এসেছে, এটা কিন্তু জোর করে আনা না। মানে ওদের ভিডিও দেখতে আমার এতটাই ভাল লাগছে কি বলবো। এই ইউটিউবে ইদানিং এতটা নোংরামো বেড়ে গেছে, আর এই নোংরামোর মধ্যে মানে ওদের ভিডিওটা যেন একটা মানে মনে প্রশান্তি দেওয়ার একটা ভিডিও, একটা শান্তি দেওয়ার একটা ভিডিও, একটা মানে ভালো লাগার মতন একটা ভিডিও ওদের ভিডিওটাই। তো সেটাই দেখি, আর ওরা তো এখন দুটো করে ভিডিও দেওয়া আরম্ভ করেছে, সেটা দেখে আরো বেশি ভালো লেগেছে। তো এটাই বলবো, যতদিন পর্যন্ত তোমাদের নতুন যেই মানে একটা হয় না সেটেল হয়ে যাচ্ছে যে আজকের ভিডিওটা আজকে বা আজকের ভিডিওটা কালকে করে দেব, এই রকম পর্যায়ে যতক্ষণ না চলে আসবে তোমরা দুটো করেই ভিডিও দাও। আমরা মানে আমার মতো মানুষরা আমাদের তো দেখতে ভীষণ ভালো লাগছে। তো ওদের নিয়ে অনেকেই অনেক রকম ভিডিও করেছে, কিন্তু সত্যি কথা বলতে কারো ভিডিও আমি দেখিনি, ইচ্ছে করেই দেখিনি। তো তা ভাবলাম চলো ওদের দেখছি সংসার করছে, দুটিতে মিলে ভীষণ সুন্দর করে সংসার করছে, করতে করতে নানান রকম যেরকম সমস্যা তৈরি হয়। আর অনুপম ছেলেটি এতটাই সাপোর্টিভ হাজবেন্ড হিসেবে দেখতে পাচ্ছি, মানে সত্যি ভীষণ ভালো লাগছে। এতটা পরিশ্রমী ছেলে আর এতটা সাপোর্টিভ একজন হাজবেন্ড, সত্যি আমি মারিয়াকে বলবো, মারিয়া কপাল করে এইরকম একজন স্বামী পেয়েছো, যত্ন করে তাকে রেখো, যত্ন করে সারা জীবন তাকে রেখো। তো এই মারিয়ার অনুপমের সংসার, নতুন সংসার গোছানো সংসার করা দেখে আমারও মনে পড়ে যাচ্ছে সেই নতুন সংসার, এটা কেনা ওটা কেনা, এটা নেই সেটা নেই, মুদিখানা বাজার করতে গিয়ে যেটা লাগবে না সেটাও নিয়ে আসা, বেশি বেশি করে ডাল নিয়ে আসা, বেশি বেশি করে মশলা নিয়ে আসা, কোথায় রাখবো কৌটো কাউটি, মানে সে এক ব্যাপার। তবে এই অনুপমকে বলবো, সে এতটা চিন্তা করেছে যে কোনটা লাগবে, কোনটা মানে নিয়ে আসবো, কোনটা আগে থেকে রেডি করে রাখবো যাতে আমার বউয়ের কোনো অসুবিধা না হয়। এটার জন্য কিন্তু বলতে হবে, এটা কিন্তু সব ছেলেরা এটা করতে পারে না। এটা মানে কি বলবো যে ভালোবাসা আর এইরকম একটা সাংসারিক ছেলে, এই যে দুটো কম্বিনেশন কিন্তু সবাই পায় না, যে পেয়েছে মারিয়া পেয়েছে। মানে সাংসারিক প্লাস ভালোবাসা প্লাস কি বলবো যে কি থাকলে তার বউয়ের সুবিধা হবে, কোনটাতে সুবিধা হবে, এই সবগুলো। তো তবুও তার মধ্যেও দেখছি নানান রকম ওদের অসুবিধা, সংসার জীবনের যে অসুবিধাটা সেটা তারা ফেস করছে। তো আমি ভাবলাম চলো তো তাদেরকেও আমি দুটো টিপস দিয়ে দিই, ওদের জন্য যদি ভালো হয় সেই টিপসটা পেয়ে ওদের যদি কোনো ভালো হয়, উপকার হয়, তাহলে মনে করবো যে না একটু সুবিধা হয়েছে। হ্যাঁ, ওদের যে ধর্মের ব্যাপারটা আছে, যে দুজন বিধর্মী মানুষ বিয়ে করেছে, ওরা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যেটা সেটা অনুযায়ী ওরা বিয়ে করেছে। তো সেটা নিয়ে ওদের বাবা মার, ওদের পরিবারের মধ্যে কোনো রকম অশান্তি বা কোনো রকম তারা মানবে না, সেই ব্যাপারটা নিয়ে ওরা আলাদা এখন ঘর সংসার করছে। অনেকেই বলছে যে ওদের বাবা মা জানে, বিষয়টা জানে, কিন্তু ওরা ভিউসের জন্য এই জিনিসটা করছে। তবে জানে কি জানে না সেটা আমি জানি না কি ব্যাপার, কিন্তু ওদের যে সংসার, নতুন জীবনযাপন, এটা দেখতে বেশ ভালো লাগছে। মানে আবারও বলছি, মানে একটা পজিটিভ একটা ফিল হচ্ছে ওদের ভিডিওটা দেখে। তো অনুপম খুব ভালো চা করতে পারে, অনুপম সকালবেলা চাটা করে, বিকেল বেলা চাটা করে। তবে আজকে মারিয়ার ভিডিওটা দেখে একটা কথা বলবো, যখন এই যে হাজবেন্ড বাইরে থেকে ঘেমে নিয়ে আসলো, সে যত ভালোই চা করতে পারুক না কেন, ওকে যে তুমি বললে বা তুই বলি, অনেকটাই ছোট সন্তান সম মারিয়া, তো তাকে আমি তুই বলতে পারি। তাকে যে তুই বললি যে তুই চা করবি না, আমি চা করে নিয়ে আসবো, হয়তো তোর ওটা মানে ছেলে মানুষই ভাব, ছেলে মানুষই চোটে তুই বলে ফেলেছিস, কিন্তু কখনো ওটা বলবি না যে হাজবেন্ড যখন ঘেমে নিয়ে একটা বাইরে থেকে
কাজ করে এসছে তখন তাকে চা করতে পাঠাস না, তুই নিজে নিয়ে আয়, তোকে তো সকালবেলাটাও দিচ্ছে চা করে, বিকেল বেলাটাও চা করে তোর মুখের সামনে দিচ্ছে, কিন্তু যখন সে কাজ থেকে এসছে, বাইরে থেকে ঘেমে নিয়ে এসছে, তখন তুই চাটা করে তার সামনে দে। এতে দেখবি তোদের বন্ডিংটা অনেক ভালো হবে। তুই জামা কাপড় কাচতে পারিস না, অনুপম কি সুন্দর দেখ তোর জামা কাপড় কেচে দিচ্ছে। মানে আমি ভাবি সত্যি এই জিনিসটা মানে অনেক হাজবেন্ড এটা বোঝেও না, এই জিনিসটা করেও না, কিন্তু ছেলেটি করছে। আবারও বলবো, এত সুন্দর একটা হাজবেন্ড পেয়েছিস, এত ভালো একটা হাজবেন্ড পেয়েছিস, যত্ন করে রাখিস, কেননা কোনো এমন যেন তোদের মাঝখানে এমন কোনো ব্যাপার না হয়, ভুল বোঝাবুঝি না হয়, যার ফলে তোদেরকে মানে তোকে এই হাজবেন্ডটা হারাতে হয়। একটু বুঝে সুঝে রাখিস। তোকে দেখেছি তুই নিজেও খুব সাংসারিক একটা মেয়ে, এত কম বয়সে এতটা গুছিয়ে রান্না বান্না করা, এতটা গুছিয়ে কাজ করা অনেক মেয়েই কিন্তু পারে না, কিন্তু যেটা তোকে তোর মানে মায়ের সঙ্গে থাকতে দেখেছি, তুই সেই জিনিসটা কিন্তু বেশ সুন্দর করে করতে পারিস। এতটা সাংসারিক একটা মেয়ে, তুইও কিন্তু ভীষণ সাংসারিক। তো এবার তোদের অনেক রকম রান্না করতে গেলে প্রবলেম হচ্ছে, তোদের এখনই একটা কিন্তু খুব দরকার যে তোরা কি ভুল করেছিস বলতো। তোরা ভুল করেছিস একটা স্টিলের ইয়ে কিনে, কি বলে, হাঁড়ি কিনে। স্টিলের হাঁড়িতে ভীষণ স্লিপ কাটে, দেখতে সুন্দর কিন্তু জিনিসটা ভীষণ স্লিপ কাটে। তোদের ছোট্ট একটা যে অ্যালুমিনিয়ামের যে হাঁড়ি, সেইগুলো একটা কেনা দরকার ছিল, তার সঙ্গে একটা ছোট্ট ডেচকি যে মার গালানোর জন্য, সেটা একটা কেনা দরকার ছিল। বাসন যখন কিনেছিস তখন এই জিনিসগুলো কিন্তু তোর দরকার ছিল কেনার, এগুলো খুবই জরুরি জিনিস। হাঁড়ি, তার সঙ্গে একটা ডেচকি, তারপরে তুই আদাটা তুই থেতো করতে পারছিস না, আদা থেতো করার জন্য একটা গ্রেটার কিনে নে। গ্রেটার কতই হবে, ছোট একটা গ্রেটারের দাম 30-35 টাকা হবে, একটা গ্রেটার কিনে নিতে পারিস। আর রসুন থেতো করার জন্য ছোট ছোট যে হেমদস্তা গুলো পাওয়া যায়, দেখবি রাস্তার পাশে ফুটপাতে অনেকে নিয়ে বসে, আমাদের এখানে তো ফুটপাতে প্রত্যেক দিন নিয়ে বসে বাসন কোসন ছোট ছোট জিনিসপত্র, তাদের কাছে দেখবি পেয়ে যাবি। তো সেটাও যদি না হয় কি করবি বলতো, গ্লাস তো কিনেছিস, একটা বাটির মধ্যে ওই যে বড় একটা গামলা টাইপের আছে না, ওর মধ্যে তুই আদা রসুন এগুলো নিবি, ছোট ছোট করে কুচি কুচি করে কাটবি, আদাটা রসুনটা ছাড়িয়ে নিবি, গ্লাসের পেছনটা দিয়ে এরকম করে গুঁতো দিয়ে নিবি, এরকম করে। তো দেখবি যে ওটা বেশ আধ ভাঙা টাইপের হয়ে গেছে, একটু থেতো থেতো হয়ে গেছে। ওটা যদি তুই মাংসে দিস না, ওটা কিন্তু টেস্টটা খুব ভালো হয়, যে একটু মানে পুরো পেস্ট হবে না, আবার একদম দানা দানাও থাকবে না, একটু মানে কি বলবো দারদারা টাইপের থাকবে। ওই জিনিসটা দিয়ে মাংস করবি, দেখবি ওটা খেতে কিন্তু আরো বেশি ভালো টেস্ট হয়। তো ওটা করতে পারিস। আর এই যে একটা গ্রেটার কিনে নিলে তুই এই পনিরে গ্রেটারটা দিয়ে আদাটা গ্রেট করে দিতে পারতিস, টমেটো গ্রেট করা হলে গ্রেট করতে পারতিস, কোনো অসুবিধাই হতো না। তো এবার ভাত, তোদের দেখছি ভাত প্রত্যেকদিন বেশি হচ্ছে, মানে চালটা কতটা নিবি তুই বুঝতে পারছিস না। দেখ, এটা আমরা যখন প্রথম সংসার করতে আসি, এই চালের মাপটা আমাদের পক্ষে মানে খুব অসুবিধা হয়, বোঝাটা খুব অসুবিধা হয় চালের মাপ। তো কি করবি বলতো, দেখ তোরা তো দুজন, এক একজনের জন্য 2 মুঠো করে তোর হাতে চাল নে, তোর 2 মুঠো নিলি আর অনুপমের 2 মুঠো নিলি, আর 1 মুঠো চাল বেশি নিবি। এটা করে দেখ, এক বেলা ভাত তোদের কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, খুব সুন্দরভাবে হয়ে যাবে এক বেলার জন্য ভাত। এবার যদি দুবেলার একসঙ্গে করিস তো সেই অনুযায়ী করবি, এর ডবল করে দিবি, তাহলেই হবে। তো এইভাবে করে দেখতে পারিস, তাহলে কিন্তু ভাত মানে অতটা বেশি পরের দিন আবার পান্তা ভাত খেতে হচ্ছে এইরকম কিন্তু হবে না। তো মানে বেশ তোদের সংসারটা বেশ সুন্দর লাগছে, দেখতে সুন্দর লাগছে। দেখ, এত বাসন কোসন কিনেছিস, মানে যেটুকুনি দরকার তো সেইটুকুনি কিনেছিস, তার মধ্যে তুই যদি এখন আরেকটা ডেচকি কিনে নিস, তো ভাতের হাঁড়িটা ওরকম করে ধরে থাকা একটা রিস্কের ব্যাপার আছে, কিন্তু ভাতের হাঁড়ি ওরকম করে ধরে থাকা। তো তার জন্য তুই ভাতটা উপর দেওয়ার জন্য একটা যে অ্যালুমিনিয়ামের ডেচকি গুলো পাওয়া যায়, ওইগুলো একটা কিনে নে, সেটা দিয়ে ভাতটা সুন্দর করে উপর করে দেওয়া যায়। এবার বলি যে 2-3টে নাইটিতে কিন্তু একটা মেয়ের হয় না, এই গরমের মধ্যে 2-3টে নাইটিতে হয় না, কেননা কাজ করতে গেলে প্রচন্ড পরিমাণে ঘেমে যেতে হয়, নাইটি এমনিতেই চেঞ্জ করতে হয়। তো সকালবেলা একটা নাইটি চেঞ্জ করা, তারপরে রান্না করতে করতে কাজ করতে করতে আরেকটা নাইটি চেঞ্জ করা, তো 4-5টা নাইটি কিন্তু লাগেই। আর এখন নতুন অবস্থায় এই যে
মারিয়াকে দেখছি, মারিয়া কি করছে, ওই যে ওর বিয়ের যে একটা সিনথেটিক যে শাড়িটা, সেই শাড়িটা পরে আছে। হয়তো রিলস কিছু বানাচ্ছিল, তারপরে সেটা পরেই ভাত দিতে এসছে। বা অনুপম এখন চাইছে যে ওর বউ সারাক্ষণ শাড়ি পরে থাকুক, তো তার জন্য সুতির শাড়ি দুটো সুতির শাড়ি ওকে কিনে দিতে পারে। তো ও সারাদিন ওই সুতির শাড়ি, সকালবেলাটা না হয় নাইটি পরেই কাটালো, নাইটি পরে কাজ বাজ করলো, তারপরে চান টান করার পরে ও একটা সুতির শাড়ি, যেগুলো ছাপার শাড়িগুলো হয় সেইগুলো পরে নিল। বেশ ভালো লাগে। অনুপম কিন্তু ঠিকই বলেছে যে আগে আগে যখন মেয়েদের বিয়ে হতো, মেয়েরা বিয়ের পর পর যে ছাপার শাড়িগুলো পরে থাকতো, দেখতে কিন্তু বেশ ভালো লাগতো। নতুন বউদের কিন্তু ওটা ভীষণ মানায়। বেশ লাল, হলুদ, কমলা রঙের শাড়িগুলো পরে থাকবে, তার সঙ্গে ম্যাচিং করা ব্লাউজ পরবে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ও মানে অনেকেই কমেন্টে লিখছে যে সিঁদুর পরার ব্যাপারটা, সত্যি এটা কিন্তু আমারও মনে হয়েছে যে সিঁদুর পরলে কিন্তু মারিয়ার যে বিয়ের পরে যে একটা মানে দেখতে কিন্তু একদম পরিবর্তন হয়ে যেত, একটা অন্যরকম কিন্তু সৌন্দর্য ওর মধ্যে আসতো। ওখানে অনেকেই লিখছে যে হিন্দু ছেলেকে বিয়ে করেছো, সিঁদুর পরো। তো ও দেখছি পলাটা পড়েছে, শাখাটা পড়েনি। আর জানি না ও সিঁদুরটা কেন পড়ছে না, কি কারণে পড়ছে না। তো লিকুইড সিঁদুর কিন্তু আমার মনে হয় যদি কোনো অসুবিধা না থাকে মারিয়া কিন্তু পড়তে পারে, দেখতে বেশ ভালো লাগবে। ছোট্ট একটা টিপ পরলো, তার সঙ্গে লিকুইড সিঁদুর পরলো, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আর শাখাটাও পড়তে পারে, জানি না কেন পড়ছে না। ও বলেছে এটা পরে ওরা জানাবে কেন সিঁদুর শাখা এগুলো পড়ছে না, সেটা পরে জানাবে। জানি না কি কারণে এরকম মানে এখনো সবার সামনে এটা চাপা দিয়ে রেখেছে, সেটা এখনো পরিষ্কার না আমাদের কাছে। কিন্তু আমি বললাম যে ও যদি এখন একটু লিকুইড সিঁদুর পরে, টিপ পরে, ওকে কিন্তু দেখতে বেশ বেশ মিষ্টি লাগবে। আর হ্যাঁ, ও যে ঘর মোছার যেটা কিনেছে, তো সেইটা ও যেটা কিনেছে সেটা কিন্তু বারে বারে ধুয়ে তারপরে হাত দিয়ে চিপে তারপরে ঘরটা মুছতে হবে, এতে কিন্তু অসুবিধা। ওটার দামটা একটু কম, তার সঙ্গে আরো একটু টাকা যোগ করে ও যদি আরেকটা যে মপ আছে সেটা কিন্তু যেটা টেনে চেপড়ানো যায়, মানে কি বলবো, একটা আছে যেটা বালতি থাকে তার সঙ্গে, এটা কিন্তু বালতির কথা আমি বলছি না, ওটা বেশ ধুয়ে ওটা টেনে তারপর চিপড়ানো যায়, সেটা দিয়ে করলে কিন্তু ওই মপটার মধ্যে হাত দিয়ে আর আলাদা করে চিপড়াতে হয় না, সেটা কিন্তু খুব ভালো ঘর মোছা হয়। ডান্ডিটাও অনেকটা বড়। তো এখন নতুন যেহেতু গেছে একটা ঘরে, সেখানে নানান রকম কাজ হচ্ছে, লাইট লাগানো হচ্ছে, কখনো কখনো অন্য কোনো কাজ হচ্ছে। এবার তার যে বালি বলো, সিমেন্ট বলো, সেইগুলো খুঁড়ে খুঁড়ে মেঝেতে পড়ছে। তো সেইগুলো কিন্তু ধোয়া মোছা পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে। এইগুলো কিন্তু একদিনে যাবে না, বালি বালি ভাবটা একদিনেও যাবে না। আমি এই ঘরে এসেছি 1 তারিখে, 1 মেতে। তো এই ঘরটাও মানে এই যেখানে আমি এসেছি, এই ফ্ল্যাটটা বারে বারে করে মুছছি, তবুও জানি একটা টাইম পর খালি পায়ে হাঁটা যাচ্ছে না, পায়ের তলা একদম কিচকিচ করছে। তো ওদেরও এই জিনিসটা হতে একটু সময় লাগবে, ঠিক করতে সময় লাগবে। একটা জায়গা, নতুন একটা ঘরে যাওয়া, সেখানে সবকিছু সেটেল হওয়া, সেখানে গোছগাছ করা, সেই জিনিসটা একদম হতে সময় লাগবে। আর এই যে নতুন ঘরে যাওয়া, সেগুলো সব জায়গা মতো সেট করা, এইটা হতে যে কতটা সময় লাগে আর তখন যে কতটা পরিশ্রম হয়, সেটা যারা নতুন সংসার পাতে, নতুন এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় যাওয়া আবার গোছানো, তারা বুঝতে পারে যে সেই সংসারটা গোছাতে কতটা খাটনি আর কতদিন সময় লাগে। তো ভীষণ ভালো লাগছে, নতুন সংসার। তো টুকটুক করে অনেক কিছুই হবে এই গরমের মধ্যে। ফ্রিজটাকে খুব মিস করছে সত্যি। আমরা যারা আমরা ব্যবহার করি, তাদের পক্ষে ফ্রিজ ছাড়া কিন্তু খুব মুশকিল। কেননা সেই আগের দিনের মতো নেই, যেটুকুনি আনলাম সেইটুকুনি খেলাম। এখন কিন্তু মানুষের সেই রকম না, মানুষ এখন বাজার একসঙ্গে করে এনে রাখি, তারপর সেখান থেকে আমরা যেরকম দরকার সেরকম আমরা ব্যবহার করি। বাকিটা আমরা যেটা এক্সট্রা রয়ে গেল, সেটা কিন্তু আমাদের এই কি বলবো, ফ্রিজেই রয়ে গেল। আর এখন গরমের দিন, এখন তো ফ্রিজের ঠান্ডা জল থেকে শুরু করে
খাবার একটু বেশি হলো ফেলে দেবো, কেননা এখন জিনিসের যা দাম কোনো মতেই ফেলে দেওয়া যায় না। এই যে মাটন, এতটা মাটন বেঁচে গেল, তো সেইখানে মাটনটা কি ফেলে দেবে না, সেটা ফ্রিজ থাকলে, ভাগ্যিস ওদের এসিটা ছিল, সে এসির ঘরে রেখে দিয়েছে বলে মাটনটা তবুও ছিল। কিন্তু এই পান্তা ভাত দিয়ে মাটন, এটা জানি আমার কিরকম লাগলো যে পান্তা ভাত দিয়ে মাটন, ওই ভাতটাকে কিন্তু ওরা মানে মারিয়া একটু গরম করে মাঠটা গেলে নিলে কিন্তু ভাতটা আবার একটা ঝরঝরা ভাত হয়ে যেত, সেটা কিন্তু খেতে পারতো। তো যাই হোক, দেখলাম যে পান্তা ভাত দিয়ে মাটন খেলো, জানি না কিরকম লাগলো, খায় কিনা ওরা, মানে এটা মানে এরকম হয়ে গেছে বলে খেয়েছে নাকি আগেও খেত আমি জানি না। হ্যাঁ, ডিম দিয়ে যে অনুপম পান্তা ভাত খেলো, এটা কিন্তু খায়, এটা আমিও খাই, ডিম দিয়ে পান্তা ভাত, আলু ভাজা দিয়ে পান্তা ভাত, মাছ ভাজা দিয়ে পান্তা ভাত, তার সঙ্গে একটু পেঁয়াজ টুকরো, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা, এটা কিন্তু বেশ ভালো লাগে এটা খেতে। কিন্তু খাসির মাংস দিয়ে পান্তা ভাত, এটা জানি না। তো অনুপমকে বলবো যে আস্তে আস্তে তোমাদের সংসারটা, সংসারে যা যা অভাব আছে সেগুলো সমস্ত কিছু তুমি পূর্ণ করে দাও। আর মারিয়াকে দুটো সুন্দর সুন্দর সুতির ছাপা শাড়ি এনে দাও, সেটা পরে থাকুক। আর মারিয়া পারলে তুমি সিঁদুর পরবে, লিকুইড সিঁদুর পরবে, একটা ছোট্ট টিপ পরবে, দেখতে ভীষণ ভালো লাগবে। আর এটাই চাইবো তোমাদের বাড়ির লোক, যদি এটা কি বলবো, যেটা সবাই বলছে যে তোমার বাড়ির লোক হয়তো এটা মেনে নিয়েছে কিন্তু তোমরা ভিউজের জন্য এটা করছো, তো এই কথাটা যাতে যদি সত্যি না হয়, তোমার বাড়ির লোক যদি সত্যিই মেনে না নিয়ে থাকে, তো চাইবো তোমাদের বাড়ির লোকও যাতে মেনে নিই, তোমরা সব মানে সবাইকে নিয়ে একসঙ্গে তোমরা থাকতে পারো, এটাই চাইবো। কেননা তুমিও তোমার বাবা মা দাদা সবাইকে ছেড়ে একা আছো, ও আছে, এটাও কিরকম একটা লাগছে। তো যাই হোক, তোমরা এইরকমই হাসি খুশি হ্যাপি থেকো, দুজন দুজনকে ভালোবেসে আগলে রেখো, তোমাদের সংসারে যেন কোনো কারো নজর না পড়ে, কারো কোনো কথাতে তোমাদের মধ্যে যেন কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার না হয়। ভালো থেকো, টাটা।